হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটি প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে লেখা আছে, দেখো এখানে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত তিনটি কণার ভরকেন্দ্র নির্ণয় করো। কণাগুলির ভর যথাক্রমে 100 গ্রাম, 150 গ্রাম এবং 200 গ্রাম। সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 0.5 মিটার। তো দেখো কিভাবে আমরা এটাকে সলভ করি। প্রথমত ত্রিভুজ হচ্ছে 2 ডাইমেনশনাল। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ওপরে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি। এখন এখানে কোঅর্ডিনেট যেহেতু বলা নেই প্রতিটা পয়েন্টের, তাহলে আমরা ধরেই নেব যে যে কোনো একটি কণা আছে কি মূল বিন্দুতে। মূল বিন্দু মানে এখানে ও হচ্ছে অরিজিন, তাহলে এর স্থানাঙ্ক কী হবে? 0,0। আচ্ছা, তাহলে নেক্সট এক্স অক্ষ বরাবর যেটা আর একটা আছে, একে আমি এ নাম দিলাম, যেহেতু এটাকে ও দিয়েছি, এটা এ, এটাকে বি দিই। তাহলে এ বিন্দুতে যে কণাটা আছে তার স্থানাঙ্ক কী হবে? যেহেতু 0.5 মিটার দৈর্ঘ্য, তাহলে 0.5 মিটার, মিটার না করে আমরা এটাকে সেন্টিমিটারেও করতে পারি। 0.5 মিটার মানে কত? 50 সেমি হবে। 0.5 মিটার মানে 50 সেন্টিমিটার এর দৈর্ঘ্য। তাহলে এর স্থানাঙ্ক আমরা কী দিতে পারি? এক্স অক্ষ বরাবর 50, ওয়াই বরাবর 0। আচ্ছা, জেড তো নেই এখানে। বি বিন্দুতে যে ভরটা আছে তার স্থানাঙ্ক কী হবে? তার স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে কি করতে হবে? যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর পজিশনটা আমাকে বের করতে হবে। দেখো, সমবাহু ত্রিভুজের প্রপার্টিস কি বলে, যে আমি যদি শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব টানি, তাহলে এটা কি হয়? মিডিল বিন্দু, অর্থাৎ 25,0 এটা হবে। আর আমাকে এই পয়েন্টের নাম যদি আমি কি দিই, ধরো ডি দিলাম, তাহলে ডিবি এর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। ডিবির দৈর্ঘ্য কি হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী ডিবির দৈর্ঘ্য হবে, ডিবি এখানে লম্ব, ভূমি 25, আর বাহু কত? এটা 50, এদিকটাও 50। কেন? কারণ সমবাহু ত্রিভুজ ওবি, বি এ আর ও এ সবই 50 সেমি। আচ্ছা, ওডি 25, তাহলে আমাকে বি আর ডি, বিডির দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে বিডি কত হবে? বিডি ইকুয়াল টু রুট ওভার কী হবে? অতিভুজ মানে 50-এর স্কোয়ার মাইনাস ভূমি কত? এখানে 25-এর স্কোয়ার। তো এটা যদি তোমরা হিসাব করো, তাহলে কত বেরোবে? 50-এর স্কোয়ার 2500, 25-এর স্কোয়ার 625। এটাকে রুট করো, রুট করলে কত বেরোবে? বিয়োগ করলে 5, 3, 7, 7, 7, আচ্ছা 7 আর 8, 1875 রুট ওভার, তাই না? তাহলে এত সেন্টিমিটার বেরোচ্ছে বিডির দৈর্ঘ্য। তাহলে বি পয়েন্টের স্থানাঙ্ক কী দাঁড়ালো? দেখো, এক্স অক্ষ বরাবর এটা তো 25, ওয়াই বরাবর তাহলে কত বেরোচ্ছে? রুট ওভার 1875। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? ও বিন্দুর স্থানাঙ্ক পেলাম, এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম, বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এখন আমরা প্রতিটা বিন্দুতে ভরগুলোকে বসাই। যে কোনো বিন্দুতে যে কোনো ভর তুমি বসাতে পারো। 100 গ্রাম আমি বসালাম ও বিন্দুতে, এ বিন্দুতে বসালাম 150 গ্রাম, আর বি বিন্দুতে বসালাম 200 গ্রাম। বোঝা গেল? এখন আমরা এটাকে সলভ করব, অর্থাৎ এর ভরকেন্দ্রকে সাধারণত কী চিহ্ন দিয়ে লেখা হয়? ক্যাপিটাল জি। সেন্টার অফ মাস সি দিয়েও লেখে, আমি এটাকে জি দিয়েই বলতে পারি। এটা এরই মাঝখানে কোনো জায়গায় হবে, দেখা যাক কি হয়। তো ভরকেন্দ্রের পজিশনিং বের করার জন্য যে সূত্রটা আমরা জানি, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর তিনটে স্থানাঙ্ক বেরোবে। এক্স অক্ষ বরাবর বের করতে হলে কি হয়? রুট ওভার এম আই এক্স আই বাই রুট ওভার এম আই। আই এখানে কি? আই হচ্ছে পার্টিকেলের নাম্বার, এখানে তিনটে পার্টিকেল আছে, তাহলে আই ইকুয়াল টু কী হবে? 1, 2, 3। ঠিক ওয়াইও তাই, রুট ওভার এম আই ওয়াই আই বাই রুট ওভার এম আই। জেড বরাবরও তাই, রুট ওভার এম আই জেড আই বাই রুট ওভার রুট নয়, এটা সাম হবে, সাম ওভার অফ এম আই। এখন দেখো, জেড বরাবর বের করার আমার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা 2 ডাইমেনশন, তাহলে এটা আমার দরকার নেই। আমার এক্স আর ওয়াই বের করলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাই না?
তাহলে এক্স অক্ষ যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, এক্স ইকুয়াল টু এম আই, তাহলে এম আই এর মান 1 থেকে 3, তাহলে m1 x1 প্লাস সাম ওভার থাকলে প্লাস হতে থাকে m2 x2 প্লাস m3 x3, 3 পর্যন্ত কেন নিলাম, 3টে পার্টিকেল আছে এখানে, বাই রুট ওভার এমআই মানেও কি m1 m2 m3, ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমরা ক্যালকুলেট করব। m1 এখানে আমি যদি এটাকে 1 ধরি, ও পজিশনিং এর মাসকে, m1 কত আছে 100, এখানে x1 কত, x1 এখানে 0, দেখো x1 এখানে 0 প্লাস m2 কারে আমরা এ পয়েন্টের মাসকে m2 ধরতে পারি, তাহলে m2 এখানে 150 ইন্টু এই পজিশনটা x এর কোঅর্ডিনেট কত 50 প্লাস জেড 3, বি পজিশনকে আমরা 3 ধরতে পারি m3, তাহলে এখানে কত হচ্ছে 200 ইন্টু বি পজিশনের এক্স কোঅর্ডিনেট কত আছে 25, নিচে 3টে মাসের যোগফল হবে 100 150 প্লাস 200, ওকে, হিসাব করো, এটা পজ করে তোমরা হিসাব করে নেবে। আমি এখানে হিসাব করে দেখলাম, যেটা পেলাম সেটা হচ্ছে এক্স এর ভ্যালু পেলাম 250/9, 250/9 সেমি, অর্থাৎ 250/9 মানে 25 এর একটু পরে এর এক্স কোঅর্ডিনেটটা পাচ্ছি। আচ্ছা, একই রকমভাবে ওয়াইটা যদি বের করি, ওয়াইটা কী হবে দেখো, m1 y1 m2 y2 m3 y3 বাই m1 প্লাস m2 প্লাস m3, সেম হিসাব, সিমিলার ক্যালকুলেশন তোমরা করবে। তাহলে m1 এর ভ্যালু কত হবে, m1 এর ভ্যালু হচ্ছে 100, এখানে y1 দেখতে হবে, সেম ও পজিশনটাকে আমরা x1 y1 ধরেছি, তাহলে এখানে y1 এর ভ্যালু কত 0 প্লাস m2 কত, এখানে m2 হচ্ছে 50, এখানে y2 কত, দেখো এখানে y2 0 প্লাস m3 অর্থাৎ 200 ইন্টু y3 মানে রুট ওভার 1875 বাই সিমিলার ক্যালকুলেশন 100 150 200, তাহলে কত বেরোচ্ছে, তোমরা পজ করে ক্যালকুলেশনটা করে নিবে। দেখো ক্যালকুলেশন করার পরে যেটা বেরোলো সেটা হচ্ছে, তোমাদেরও এটাই বেরোবে হয়তো, 4√1875/9 সেমি, যেটাকে আফটার ক্যালকুলেশন পয়েন্টসে নিয়ে আসলে ডেসিমেলে এক্স ইকুয়াল টু 27.77 সেমি আর ওয়াই ইকুয়াল টু আসছে 19.245 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে খুবই সহজ একটা প্রবলেম। এখানে এর ওপরে আরও জটিল জটিল প্রবলেম হয়, সেগুলো আমরা করব পরবর্তী ভিডিওতে। আশা করি বুঝলে যে এই ধরনের প্রবলেম আসলে এটা ত্রিভুজের জায়গায় কোনো চতুর্ভুজও দিতে পারে, চতুর্ভুজের 4টে পয়েন্ট 4টে মাস দিয়ে দেবে, সেটাকেও আমরা 2 ডাইমেনশনালি সলভ করব। দেখো কিছু জিনিস আছে, কিছু আকৃতি আছে যেগুলো 2 ডাইমেনশনাল, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, তারপরে তোমার ট্রাপিজিয়াম ধরনের দিতে পারে, সার্কেল দিতে পারে, সার্কুলার, যদিও সার্কুলারের সেন্টার অফ মাস যদি একদম সুষম ভর হয় তাহলে সেন্টারে হয়, সবই সুষম ভর হলে সেন্টারে হয়, কিন্তু এখানে সুষম ভর ছিল না। দেখো 200 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, এগুলো আলাদা আলাদা ভর দিয়েছে। যদি এই ভরগুলো সমান হতো তাহলে কিন্তু প্রবলেমটা আরও সহজ হতো, এইসব হিসাব এত জটিল আসতো না। তো সব ক্ষেত্রে দেবে না সহজ, এরকমই দেবে যাতে ক্যালকুলেশনটা একটু বেশি হয়। তো এগুলো প্র্যাকটিস করতে হবে এবং স্পিড বাড়াতে হবে, যার ফলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কি মূল বিষয় মনে রাখতে হবে, এক্স ওয়াই জেড, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা জিটা মোটামুটি এই জায়গায় করে দাঁড়ালো, এরকম পজিশনে দেখো জিটা দাঁড়ালো, কারণ এটা 25-এর বেশি, 27 যেহেতু, তাহলে 27টা এরকম জায়গায় হবে, আর এটা যেহেতু 19 হচ্ছে এদিকে তোমার, মোটামুটি এটা 25 হলে 19 এরকম জায়গায় হবে। তাহলে জিটা দেখো অ্যাক্সিসের ওপরেও দাঁড়ালো না, তাই না, এটা এই জায়গায় দাঁড়ালো। কেন দাঁড়ালো আবার বলছি, যেহেতু ভরগুলো কী হবে সুষম দেয়নি এখানে, সেই কারণে জি এর পজিশনিংটা এইরকম জায়গায়
দাঁড়ালো। এর এক্স হচ্ছে 27.77, ওয়াই হচ্ছে 19.245। বোঝা গেল?